কম্পাস সিরিয়ালের আজকের এপিসোড আপডেট। এপিসোডের একদম শুরুতেই দেখলাম অখিলেশ একেবারে ফেটে পড়া অবস্থায় মুক্তির মুখোমুখি দাঁড়িয়ে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল দীর্ঘদিনের একটা বড় মিথ্যার ভেতর তাকে আটকে রেখে মুক্তি কিভাবে তাকে ধোঁকা দিয়েছে। অখিলেশ রাগে দুঃখে বলে উঠলেন, মুক্তি, এটা তুমি কি করলে? আমার ভালোবাসার এই দাম দিলে তুমি? আমার বাড়ি ঘর সবকিছু হাতিয়ে নেওয়ার ফোন দিয়ে এঁটেছ। কিন্তু মুক্তি এক চুলও পিছু হটল না, বরং অখিলেশের আগের কথাগুলো একে একে মনে করিয়ে দিয়ে বলল, তুমি তো বলেছিলে কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, রেতজাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। সেই কথা কোথায় গেল? অখিলেশ আর নিজেকে সামলাতে পারলেন না, নিজের কষ্ট আর রাগ দুটোই ঢেলে দিয়ে বললেন, যে ছেলে আমার নয় তাকে তুমি আমার ছেলে বলে চালিয়ে দিলে, দিনের পর দিন আমাকে এভাবে ঠকিয়ে গেলে। এরপর মুক্তি নিজের ভোগা অপমানের কথা তুলে ধরল, আর সব দোষ চাপিয়ে দিল ঋতজা চৌধুরী, কম্পাস সৌমিক আর বিহান চৌধুরীর ওপর। সে বলল, এর জবাব তোমাকে ঋতজা চৌধুরী, কম্পাস সৌমিক আর বিহান চৌধুরীর কাছ থেকেই নিতে হবে। অখিলেশ তখন একেবারে সৌমিককে অস্বীকার করে দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, ও কি আমার ছেলে নাকি? ওকে ওর আসল বাবার কাছে নিয়ে যাও। মুক্তি তখন সোজা জানিয়ে দিল যে জাল কাগজপত্র দিয়ে সে পুরো বাড়ির দখল নিয়ে নিয়েছে। সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, এখন এই বাড়ি পুরোপুরি আমাদের, ইচ্ছে হলে কোর্টে গিয়ে লড়াই করো। ঠিক তখনই বিহান আর কম্পাস এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করল। তারা জানালো তারা ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ করে দিয়েছে। কম্পাস বলল, জাল স্বাক্ষর করে বাড়ি দখলের চেষ্টার জন্য আমরা কমপ্লেন করেছি, পুলিশ এখন আসছে। পরের দৃশ্যে রেতজা চৌধুরী অখিলেশকে তার ভুলটা খুলে বললেন। তিনি বললেন, তুমি নিজের কবর নিজেই খুঁড়েছ, এরা তোমার খুব কাছ থেকেই তোমাকে ছোবল মারবে। এরপর সৌমিক কম্পাসকে হুমকি দিতে গেল, কিন্তু অখিলেশ তাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইলেন। সৌমিক বলে উঠল, আমার মায়ের নামে কেউ কিছু বললে আমি কাউকে ছাড়ব না। অখিলেশ গর্জে উঠলেন, এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর পুলিশ এসে পড়ল। তারা মুক্তি আর সৌমিককে থানায় নিয়ে যেতে চাইল, কারণ কাগজপত্রগুলো চাল বলে প্রমাণিত হয়েছে। পুলিশ অফিসার বললেন, এসব কাগজ চাল, এখন আমাদের সঙ্গে চলুন। মুক্তি তবুও জেদ ধরে বলল, এই বাড়ি তো আমাদের, আমরা কেন যাব? পুলিশ যখন তাদের নিয়ে যাচ্ছিল তখন কম্পাস সৌমিককে একটা থাপ্পড় মেরে অপমান করে বলল, যেখানেই থাকিস আমার পায়ের তলাতেই থাকবি, তুই বা মোনালিসা কেউই আমার যোগ্য নোস। শেষ দৃশ্যে মুক্তি আর সৌমিক চলে যাবার পর অখিলেশ নিজের ভুল বুঝতে পেরে রেতজা চৌধুরীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি অনেক বড় ভুল করেছি রেতজা, আমাকে ক্ষমা করে দাও। রেতজা চৌধুরী বললেন, যদি সত্যি বুঝে থাকো তাহলে এখন প্রায়শ্চিত্ত করাটা খুব জরুরি। আর সব শেষে দেখা গেল মোনালিসা একা একটা ঘরে বসে আছে। এটাই ছিল কম্পাস সিরিয়ালের আজকের টুইস্ট ভরা আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর এরকম আরও সিরিয়াল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের এপিসোডে কি হয় দেখতে অপেক্ষায় থাকুন। রাধে।